আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। আজ দুপুর 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তিনি কক্সবাজারে পৌঁছান। এরপর জানাবো, মাগুরায় সেই ধর্ষকের বাড়ি গুড়িয়ে দিল জনতা। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মারা 8 বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় হিটু শেখের বাড়ির গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকাবাসী। তার বাড়িঘরের ইটও ভেঙে সেগুলো নিয়ে যাচ্ছে। এদিকে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার। মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক অ্যাপেল মাহমুদ 40কে গ্রেপ্তার করেছে পুলিশ। এবারে জানাবো, বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। পাবনার চাটমোহরে স্কুল ছাত্রীকে অপহরণ ও তার বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ 2 জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে অপহরণ ধর্ষণের চেষ্টায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এদিকে শাহবাগের চক্রান্তকারীরা ফের সক্রিয় হচ্ছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে কাজ করছে আওয়ামী লীগের দোসরেরা। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার দোসরেরা কিছুদিন চুপচাপ থাকলেও নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো, 5 বছর ক্ষমতায় থাকবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। স্বাক্ষরিত এই সংবিধানে বলা হয়েছে, ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া। এই অস্থায়ী সংবিধান 5 বছরের জন্য কার্যকর করা হবে। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আজ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন তারা। আর শুক্রবার 1টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তিনি কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার থেকে অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিব যান উখিয়ায় আশ্রয় শিবিরে। আর প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। জানা যায়, কক্সবাজারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগদান করবেন। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরে আসবেন।
মাগুরায় সেই ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মারা যায় ৮ বছর বয়সী শিশুর ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার ১৪ মার্চ সকালে মাগুরা শহরের নিজানন্দ আলী এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়াবাড়িতে কেউ ঢিল ছুড়ছেন। বেলা ১১টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলস প্রায় ১২টি গাছ কেটে ফেলেছে স্থানীয়রা সুযোগ পেয়ে এই সুযোগে ধর্ষকের বাড়ির সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিল। বিক্ষুব্ধ জনতারা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। মাগুরা সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণের অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের মালিককে গ্রেপ্তার। মাদারীপুর জেলা শিবচর নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদ ৪০কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের বেশ কয়েকটি মামলা রয়েছে। থানা সূত্র থেকে জানা গেছে, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্স, বয়স ১৬, গত কয়েক বছর ধরে সেখানে চাকরি করতেন। চাকরিতে থাকা অবস্থায় ওই ভুক্তভোগী নার্সের পরিবার সম্প্রতি শিবচর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ক্লিনিকের মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশের উপপরিদর্শক রেণুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এরপর আজ শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিবচর থানার ওসি রতন শেখ জানান, ধর্ষণ মামলায় আসামি আপেল মাহমুদ নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়াধীন। বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। পাবনার চাটমোহরে স্কুল ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্রদলের নেতাসহ ২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত রাত ৮টার দিকে হরিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এদিন রাতে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। আসামিরা হলেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেলবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজামেল হোসেন তাজুর ছেলে রতন হোসেন ২৫ এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন ১৮। ভুক্তভোগী স্কুল ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বকাঠেরা বিরক্ত করত, নানা কারণে কুপ্রস্তাব দিত, কিন্তু আমি তাতে সাড়া দিইনি। গত রাত ৮টার দিকে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় তারা দরজা ভেঙে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। আমার ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপপরিদর্শক এসআই শাহজাহান আলী জানান, মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুবই দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব। এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক। কেউ বিএনপি করুক বা যে দলই করুক না কেন, দোষী হলে তার শাস্তি নিশ্চিত করা হবে।